শিখব যে আপনি একসাথে ২-৩টা ভিডিও কিভাবে স্ক্রিনে শেয়ার করবেন। সেটার ক্ষেত্রে আমরা এখানে টেমপ্লেটে যাব, যে মাল্টি স্ক্রিন কিভাবে একসাথে দেখাবেন। যে একসাথে 4টা ভিডিও আপনি অ্যাড করছেন, একটা ভিডিও শেষ হবে আরেকটা দেখা যাবে, বা 4টা একসাথে চলবে। সেই ক্ষেত্রের জন্য আপনাকে এখানে টেমপ্লেটে আসতে হবে। টেমপ্লেটে এসে এখানে স্প্লিট স্ক্রিন এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, যে আপনি কোনটা আপনি ফলো করতে চাচ্ছেন। যেমন এখানে 4টা স্ক্রিন একসাথে শেয়ার করতে পারবেন, এখানে 2টা, এখানেও 4টা। এটা হলো ভার্টিক্যালি, এটা হলো স্কোয়ার বা রেক্টেঙ্গেল টাইপের। এখানে উপরে 3টা, নিচে একটা। এই যে টেমপ্লেট যে দেওয়া আছে, সেই টেমপ্লেটটাকে ইউজ করে আমরা স্ক্রিনটা ভাগ করতে পারবো। তাহলে প্রথমে আমরা এটা নিই, এটাতে যে ক্লিক করলে ডাউনলোড হবে। এটা ডাউনলোড হয়ে গেলে প্লাসে ক্লিক করলাম, এখানে অ্যাড হয়ে গেল। আর এটাতে ডাবল ক্লিক করি, ক্লিক করলে ডাবল ক্লিক করতে হবে না, এখানে ইমেজ দিতে হবে, তাই না? যে এখানে এটা প্লাস মাইনাস হলো, যে এই জায়গাটা ছোট বড় কতটুকু করতে আছে। এখন এই জায়গাতে আমাদের ভিডিও দিতে হবে বা ইমেজ দিতে হবে, ফুটেজ দিতে হবে, তাই না? সেটা আমরা কি প্রথমে এই ফুটেজটা প্লাস করি, প্লাস করে আচ্ছা এটা স্প্লিট হয়ে গেছে। ওই যে যেখানে ইন্ডিকেটরটা ছিল, টাইম ইন্ডিকেটরটা, সেই জায়গায় স্প্লিট হয়ে ওই ভিডিওটা চলে আসে। ভিডিওটাকে আমাদের এখানে টেনে নিয়ে আসতে হবে, টেনে নিয়ে এসে দিলাম। এখন এটাকে উপরে দিলাম। এটাকে যদি আমাদের এই টেমপ্লেটে নিতে হয়, উপরে থাকবে ভিডিও। এটা ওই টেমপ্লেট ছাড়াও আমরা এইভাবে করতে পারি। কালকে মনে এটা একবার দেখাইছিলাম, যে একসাথে 2-3টা ভিডিও আমরা এটা দেখাই, তারপর টেমপ্লেটটা দেখি যে ওটা ইউজ করার কি সিস্টেম। এখানে আরেকটা নিলাম, এটাকেও আপনি ছোট করবেন। এখানে আরো তাহলে 2টা। এখন এই 2টা দেখেন, 2টা একসাথে প্লে হচ্ছে। এগুলো আপনার রিলস তৈরি করলে বা ওই যে রিয়াকশন করতে গেলে তখন আমাদের এটা কাজে লাগে। যে আপনি উপরে নিজে একটা ভিডিও করছেন, সাইডে রাখতেছেন, আর একটা ভিডিওতে আপনি দেখতেছেন। মানে এটা রেক্টেঙ্গেল ভিডিওগুলো আমাদের মানে হোয়াইট স্ক্রিন, এই জন্য এমন দেখাচ্ছে। এখন এখানে আমাদের 4টা করতে, তাহলে 4টা দিতে হবে, যে 2টা হলো। আবার একটা নিয়ে আসি, উপরে দিবেন। মানে 4টায় যদি একসাথে চাই আমরা, তাহলে উপরে উপরে দিতে হবে, লেয়ারগুলো যেন উপরে থাকে। এখানে আরেকটা নিয়ে আসলাম। এটা হলো আমরা নিজে থেকে স্প্লিট করে নিলাম। আর এই বারগুলো কিন্তু ছোট বড় করা যায়, যে টাইম লাইন থেকে, যে এটা টাইম লাইনে যখন লেয়ার বেশি হয়ে যাবে তখন এটাকে টেনে উপরের দিকে দিতে হবে, তাহলে টাইম লাইনটা কিছু জায়গা আমরা পাবো। আর যখন খুব বেশি হয়ে যাবে তখন তো এটা ছোট করে ফেলতে পারি আমরা, এটা স্ট্যান্ডার্ড। তাহলে এটা কি আমাদের ছোট করতে হবে। তাহলে 4টা ভিডিও একসাথে চলতেছে। এখন আপনি যদি চান যে 4টার জায়গায় আপনি একটার পর একটা দিবেন, তাহলে তো একটা লেয়ারে হয়ে গেল গতকালকের মতো, যে সবগুলো একসাথে অ্যাড করা। বা এইভাবে আলাদা রেখে আপনার প্রথমে এটা আছে, এটা যখন শেষ হবে এই প্রথমটা, তারপরে দ্বিতীয়টা আসবে, এখানে আসবে। তাহলে দেখা যাচ্ছে না কিন্তু এই জায়গায়। এখন এইটা আরো কিছু অপশন আছে, অত অ্যাডভান্স গুলো তো আজকে দেখায়নি, দেখাবো না অতগুলো। যে এটা এখানে শেষ হবে কিন্তু এটা এখানে থেমে থাকবে, যখন এখান থেকে শুরু হবে তখন আবার এটা কন্টিনিউ করবে। এটা গেল স্প্লিট একটা, যে স্ক্রিন শেয়ার করলাম আমরা 4টা। এখন আমরা এই টেমপ্লেটটা ইউজ করে দেখি যে এখান থেকে কিভাবে এটাতে ইমেজ অ্যাড করা যেতে পারে। এটা অ্যাড করি। অ্যাডভান্সে গেলে এখানে অপশন আসছে, দেখেন এটা একটা, যে এটা আমি এখান থেকে ভিডিও নিতে যাচ্ছি, যে এই ভিডিওটা প্লাস করলাম। প্রথমে এই ভিডিওটা এখানে আসলো, তারপর নিচের লেয়ারটা সিলেক্ট করলাম, নিচের লেয়ারটা সিলেক্ট করে এটাকে প্লাস করলাম, 2টা অ্যাড হয়ে গেল এখানে। তারপরে এটাকে অ্যাপ্লাই যদি করি, এখানে চলে আসছে
এখানে ওকে করে দিলাম, দেখি আমাদের প্লে করে। এটা হলো ইফেক্ট সহ ইয়ে করা। আমি আবার দেখাচ্ছি একবার, এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখানে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা এখানে কি অ্যাড করতে যাচ্ছি, এই যে মিডিয়াতে আসলে তো আমরা সবগুলো এখানে পাচ্ছি। তাহলে এখানে আমরা অ্যাড করে দিলাম একটা, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি যেটা দিতে যাচ্ছেন সেটা এখানে প্লাসে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাচ্ছে, আরেকটা এটা, দুইটাতে অ্যাড হয়ে গেল। আর এখানে যদি ওই ভিডিওগুলো মিউজিক থাকতো সেইগুলোর ক্ষেত্রে এডিট করা, ওই যে লেয়ার ধরে ধরে ওই লেয়ারটাতে আপনি অডিওটা এডিট করতে পারবেন, বা ভিডিওটাতে যদি সাইজ চেঞ্জ করা দরকার হতো স্কেল কম বেশি করা যেত। কালারের যেহেতু আসি নেই, কালার এখান থেকে করা যাবে, অ্যানিমেশন সবগুলো অপশনে আছে। ওকে, তাহলে এখানে আমরা প্লে করে দেখি ওই স্টাইলটা, যে এটা হলো স্লাইড অ্যানিমেশন যদি করেন, এখানে ইমেজও দিতে পারবো, ভিডিও দিতে পারবো, সবই আমরা দিতে পারবো, যেটা দিব সেটাই আসবে, মানে একসাথে দুইটা ইমেজ আপনার স্লাইড হলো। আচ্ছা, এখন যদি এটা যদি নেই, এটা বাদ দিয়ে এটাকে প্লাস করলাম, এটা অটোমেটিক ওপেন হয়ে গেলে এখানে সেটিং অপশন চলে আসতেছে, যে অ্যাডভান্স। দেখেন যেহেতু এখানে 4টা ইমেজের জায়গা 4টা চলে আসছে, আমার এই অংশটা মানে সবার শেষের লেয়ারটা, এটাতে আমি এই ভিডিওটা দিতে যাচ্ছি, প্লাস করে দিলাম। এখন এইটা এখানে ক্লিক করলেও লেয়ার সিলেক্ট হবে, অথবা এখান থেকে আপনি করতে পারেন, নিচ থেকে উপর থেকে, দুইটাই যেভাবে করেন। ইমেজ দরকার আমার, ইমেজ আমি চাচ্ছি যে এখানে ইমেজ নিয়ে আসবো, ইমেজ তো আমি এখানে নিয়ে আসিনি, ডাউনলোডে দেখি ইমেজ আছে কিনা। এই যে একটা ইমেজ নিয়ে আসলাম, এটা আরেকটা নিয়ে আসলাম, এখানে এইটা নিয়ে আসলাম। তাহলে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যে এই ইমেজটা প্লাস করে দিলাম, এখানে জুম ইন জুম আউট করতে পারেন, যে কতটুকু জায়গা ধরে দিবেন, পজিশনটা ধরে আপনি মুভ করে নিতে পারেন। এটা হলো ইমেজটা আমার ভার্টিক্যাল, কিন্তু এখানে এটা হয়ে গেছে হরিজন্টাল, যার কারণে ইমেজটা ম্যাচ করতেছে না। আচ্ছা থাক, তারপরে এইটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে এটাও ভার্টিক্যাল, কিন্তু দরকার এখানে হরিজন্টাল ইমেজ, দেখেন যা থাকলো, বাড়াই দিলাম। পরেরটা সিলেক্ট করলাম, পরেরটা এটাও ভার্টিক্যাল, মানে আপনার লেয়ারগুলো মানে শেপগুলো এখানে যেভাবে আছে সেই ধরনের ইমেজ লাগবে। ওকে, অ্যাপ্লাই করে দিলাম। এখানে আর কোনো কাজ নেই, ওকে করে দিই, ওকে করে দিয়ে শুরু থেকে প্লে করি। এগুলো হলো আপনার কাজের ক্ষেত্রগুলো, যদি আপনি তুলে ধরেন যে আপনার কাজগুলো একসাথে একই রিলেটেড, মনে করেন আপনি বিজনেস কার্ড ডিজাইন করছেন, 4টা বিজনেস কার্ড এইভাবে আপনি মক আপ করে এইভাবে এগুলোতে সেট করলেন, মানে আপনার স্লাইডগুলো মানে আপনার কাজগুলো প্রেজেন্টেশন করা। তো যেভাবে আপনি প্রেজেন্টেশন করবেন ওই ধরনের টেমপ্লেট সিলেক্ট করে আপনি এটাকে প্রেজেন্ট করতে পারবেন। এখানে শুধু স্প্লিট বেসিকটা আছে, এখানে সোশ্যাল মিডিয়াতে দেন, মানে সোশ্যাল মিডিয়া যদি আপনি আপনার ফটো গ্যালারি দিতে চান, ছবি পোস্ট করলে যেই অডিয়েন্স পাওয়া যায় ভিডিওতে তার থেকে বেশি অডিয়েন্স পাওয়া যায়। রিলস আপনি যদি এই টেমপ্লেটগুলো রিলস, এটা আমাদের কিন্তু ওয়াইড স্ক্রিন, মানে এটা যদি আমরা এখন ভার্টিক্যাল নিতাম শুরুতে, তাহলে কি হতো, আমাদের রিল হতো। রিলসে আপনি এই টেমপ্লেটগুলো যদি ইউজ করতেন, তখন টেমপ্লেটগুলো আপনি ওইভাবে ইউজ করতে পারতেন। রিলসে সাধারণত অডিয়েন্স বেশি, মানে শর্ট ফিল্ম, সবাই শর্ট ভিডিও দেখতে চায়, আপনার ভিউ বাড়বে, আপনার পেজের অডিয়েন্স বাড়বে, ভিউ বাড়বে। এই টেমপ্লেটগুলো ইউজ করে করে আপনি কাজের ছবি হোক বা নিজের ঘুরতে গেছেন সেই ছবিগুলো আপনি এখন থেকে রিলস হিসেবে শেয়ার করবেন। সেই সাথে একটা করে নিজস্ব আপনার পছন্দের মিউজিক দিবেন, সেই সাথে নিচে আপনার লোগো যাবে, তারপরে টেক্সট যাবে আপনার পেজের ইনফরমেশন হোক বা আপনার চ্যানেলের হোক বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হোক, ওটা লোয়ার থার্ড বলে, ওগুলো আসি নেই, এটা আপনার এখানে খুঁজে পাবেন, আমি দেখাবো আরও। তারপরে গেমিং বিষয়ে হলে যারা গেমিং করে তাদের জন্য এটা, ক্লাস টাইমটা শেষ হয়ে গেলে বলিয়েন একটু আগে আগে। এখানে যারা ব্লগ তৈরি করেন তাদের জন্য এই ধরনের স্পোর্টস, 15 মিনিটের একটা দিয়েছে ভাইয়া। আচ্ছা, স্পোর্টস যারা কাজ করেন ওই ধরনের, এগুলো টেমপ্লেট, এই যে অনেক ধরনের টেমপ্লেট আছে। যে মক আপটা দেখি, যে মক আপ, যে আপনি এই যে মক আপ এগুলো ইউজ করতে পারেন, এগুলো ট্রাই করবেন। প্রত্যেকটা আমি দেখাতে গেলে তো সময়গুলো নষ্ট হবে, জাস্ট আমি দেখাই দিচ্ছি, কারণ পরে যেন আপনার ইন্টারেস্ট হয় যেগুলো দেখি কী কী আছে।
এই মকআপগুলোতে এমনও হতে পারে যে এটার ভিতরে আপনি আপনার ফটোটা অ্যাড করতে পারেন। এটা ট্রাই করবেন নিজে থেকে, তাহলে যত নিজে থেকে আপনি খুঁজে খুঁজে দেখবেন তত বেশি আপনার কনফিডেন্ট পারবে কাজ করার। এটা হলো আপনার ফেস্টিভ্যাল আসি, এগুলো হলো টেমপ্লেট স্প্লিট করা সবগুলো এন্ড স্ক্রিন। মানে প্রথম দিকে এগুলো কাজ করলেন, শেষের দিকে আপনি এন্ড স্ক্রিনে যেমন টেক্সট থাকে, যে টেক্সটের সাথে আপনার ছবি টবি এরকম। এই হলো বিষয়। এখন আমরা আসি, আর এখন যে বিষয়টা দেখবো আমরা সেটা হলো কিভাবে ভিডিওর কালার কারেকশন করতে পারি। এই ভিডিওটা অ্যাড করলাম, এই ভিডিওটা এখানে আমি দুইটা ভাগ করি, এখানে কেটে দিলাম, এই পাশে একটা ভাগ, এটা দুইটা হলো। তাহলে এটা হলো অরিজিনালটা, আমরা এটাতে কালার কারেকশন দিতে যাচ্ছি, কি কেমনটা হয় পার্থক্যটা এটা দেখার জন্য। তাহলে আমাদের এই বারটাতে সবগুলো আমরা পাচ্ছি শর্টকাটে, আমরা এটাতে কাজ করলাম। এখন এই পাশে যে কালার ম্যাচ, আবার এখানে একটা আছে এডিট, এডিট থেকে কিছু কাজ আছে, আমরা আপাতত কালারটা দেখি। কালারে এসে এটা দেখাচ্ছে অরিজিনালটা, আর আচ্ছা ডান পাশে এটা আপনার ইফেক্ট মানে অ্যাপ্লাই করার পর কেমন আসবে সেটা। এখানে অটো এগুলো দেওয়া আছে কিছু, দেখেন কি কি আমরা চেঞ্জ করতে পারবো। প্রিসেটেই সবগুলো একসাথে দেওয়া আছে। এগুলো হলো কিছু ইফেক্ট, ভিনটেজ ইফেক্ট, এই যে সাইডগুলো একটি ইফেক্ট নেবে, এই যে অনেকগুলো আছে, অনেক ধরনের ইফেক্ট। দেখেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল ও রঙিন ভিডিওটা, এটাতে যদি অ্যাপ্লাই করেন, এই যে প্রিসেট, অল প্রিসেট একসাথে দেখাচ্ছে এখানে। তাহলে এটা ইফেক্টগুলো দেখেন, আমরা রঙিন ভিডিওটাকে ব্ল্যাক, এটা আরেক ধরনের। তারপরে এই যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, এটা একটু অন্য কালার টাইপের হলো, যে এটা একটু লাইট হয়ে গেল, এটা আর একটু লাইট টাইপের দেখাচ্ছে। তাহলে আপনার কোনো ভিডিওতে যদি একটু ব্রাইটনেস কম ছিল, তাহলে আপনি এখানে যেটার ব্রাইটনেস বেশি সেই ইফেক্টটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো হলো ডিফল্ট, এখানে কিছু দেওয়া আছে প্রিসেট, যে এগুলো আপনি অ্যাড করে দেখতে পারেন। তারপর নিচে আসি এখানে কালার কারেকশনের বিষয়টা, এই যে কালার কারেকশনের বিষয়ে টেম্পারেচার, যেগুলো ফটোশপে আমরা কাজ করছিলাম, এখান থেকে আপনি এই যে ভিডিওটার নিজের মতো করে কালার আপনি ফটোতে যেভাবে এডিট করেন সেভাবে করে নিতে পারবেন। এই যে দেখেন, যে লাল বাড়াবেন না গ্রিনটা বাড়াবেন, কোনটা বাড়াবেন, ভাইব্রেন্স দিলে একটু সফটনেসটা আসে, ডার্ক স্মুথনেস কালো অথবা সাদা এটার ইয়েটা আসে, স্যাচুরেশন, এই যে স্যাচুরেশন বাম পাশে দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, রঙিন ভিডিওটা অনেকের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তাহলে এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওকেও আপনি চাইলে রঙিন করতে পারবেন এইখানে যে কালার দিয়ে। ওকে, এখন আপনার একটা সিগনেচার স্টাইল হতে পারে যে আপনি সব ভিডিও আপলোড করবেন, সব হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, করছেন রঙিন কিন্তু আপনি মানুষটা ভিডিওগুলো দিচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখেন না সিনেমাতে যে অতীতের কাহিনী দেখানোর জন্য কি করতেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতেছে বা একটু অন্য থিম ইউজ করতেছে। তারপর এখানে এক্সপোজার দিয়ে কি ব্রাইটনেস বাড়বে, ভিডিওটা যদি একটু ডার্ক থাকে এটা ব্রাইটনেস বাড়াতে পারেন, এখানেও ব্রাইটনেস আছে, ব্রাইটনেস হিসেবে কাজ করে। এক্সপোজারটা বেশি হলে অন্ধকারে যদি কোনো ভিডিও করে থাকেন সেটাতে আপনি সহজেই ব্রাইটনেসটা পেয়ে যাবেন, তার অরিজিনাল সিনারিটা পাবেন একটু লাইট টাইপের। আর ব্রাইটনেস তো বুঝতেছেন, ব্রাইটনেস আরও বাড়বে, কন্ট্রাস্টটা, এগুলো সব আমরা মোবাইলে করি, ফটোশপে যারা কাজ করছেন সেখানেও আপনারা করেন, এগুলো তেমন বলার কিছু নেই। যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে বাড়ালে হোয়াইটটা বাড়বে, ব্ল্যাকের দিকে নিয়ে আসলে ব্ল্যাকটা বাড়বে, ডার্কটা বাড়বে। তারপর শার্পনেস, এটা একটু শার্প করার জন্য ভিডিওটা, এগুলো ফটোশপের মতোই সব কিছু জিনিসগুলো দেওয়া আছে। তাহলে আপনি, এটা হলো বেসিকটা ছিল, এখানে HLS এটা তো হিউ স্যাচুরেশন এগুলোতে। তারপরে যে কার্ভ থেকে নিজে থেকে কাস্টম করে আপনি এডিট করে নিতে পারেন যে কোন দিকে আপনি বাড়া করবেন। এখানে এই যে ওয়াই আছে, RGB, রেড গ্রিন ব্লু, এটা হলো ব্ল্যাক, প্রত্যেকটা কালার ধরে ধরে আপনি এখানে এডিট করতে পারবেন। যে ব্লুটা আপনি যদি বাড়াতে চান, আপনি যদি গ্রিনটা বাড়াতে চান, এই যে গ্রিনটা,
আপনি যদি শুধু রেডটাকে বাড়াতে চান, এখানে রেড যেগুলো আছে সেগুলোকে শুধু বাড়াবেন, উপরের দিকে বাড়বে, নিচের দিকে কমবে। রিসেট করে দিলাম, আগের অবস্থানে চলে আসলো। তাহলে এটা কার্ভ থেকে, কালার হুইল থেকে এখান থেকেও আপনি করতে পারেন। এই যে নিচের দিকে আসবেন, ডার্কটা বাড়বে, উপরের দিকে গেলে হোয়াইটটা বাড়বে। এটাতে ক্লিক করলে ওই এটা হলো ডার্ক আর হোয়াইট, আর এটা দিয়ে আপনার কোন দিকে কালারটা নিতে যাচ্ছেন, যেদিকে নিতে যাচ্ছেন টেনে নিয়ে যাবেন ওই দিকটা। আর এটাও ওই একইভাবে কাজগুলো করে। এটা হলো হাইলাইট, এটা হলো মিড টোন, এটা হলো শ্যাডো। শ্যাডোটা হলো ডার্কটা কম বেশি, মিড টোন ব্রাইটনেসটার কাজ করতেছে, হাইলাইটটাও ব্রাইটনেসটার কাজ করতেছে। তাহলে আমরা এই যে কালারের সব জিনিসগুলো এখানে পাইলাম। তাহলে এটা আপনার কাজে লাগবে যে আপনি এইখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি চুজ করতে পারেন, যে আপনার ভিডিওটা যেমনই করেন না কেন আপনার এখান থেকে যে কোনো একটা ইফেক্ট দিলে। আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই এখানে, ভিনটেজ, ভিনটেজ মানে একটু আগের, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে এটা ছিল আমার আগের ফুটেজ। আগের ফুটেজ থেকে এখানে এসে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওকে, এই হলো কালার কারেকশনের বিষয়।